আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমি আপনাদেরকে মানব সৃষ্টির রহস্য শোনাবো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেশতাদের বললেন, আমি মিশ্রিত পচা কাদা শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। অতঃপর যখন আমি তার অবয়ব পূর্ণভাবে তৈরি করে ফেলব ও তাতে আমি আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সেজদায় পড়ে যাবে। তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে আকার আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি মহাপরাক্রম ও মহাজ্ঞানী। আলে ইমরান। তিনি আরো বলেন, তিনি তোমাদেরকে মাতৃগর্ভে সৃষ্টি করেন একের পর এক স্তরে, তিনটি স্তর অন্ধকারাচ্ছন্ন আবরণের মধ্যে। জুমার 36/6। তিনটি আবরণ হলো পেট, রেহেম বা জরায়ু এবং জরায়ুর ফুল বা গর্ভধার। উপরোক্ত আয়াতগুলোতে আদম সৃষ্টির তিনটি পর্যায় বর্ণনা করা হয়েছে। প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ, অতঃপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহের শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান, এবং সবশেষে তাতে রূহ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান। অতঃপর আদমের অবয়ব পাঁজর থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা। সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলো আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন। অতঃপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে প্রথমে যে যমজ সন্তান জন্ম দেয় তারাই হলো মানুষের মাধ্যমে সৃষ্ট পৃথিবীর প্রথম মানব যুগল। তারপর থেকে এ যাবৎ স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে। শুধু মানুষ নয়, উদ্ভিদরাজি, জীবজন্তু, প্রাণীকুলের সৃষ্টি হয়েছে মাটি থেকে, আর মাটির সৃষ্টি হয়েছে পানি থেকে। পানিই হলো সকল জীবন্ত বস্তুর মূল। মৃত্তিকা জাত সকল প্রাণীর জীবনের প্রথম ও মূল একক ইউনিট হচ্ছে প্রোটোজোয়া, যাকে বলা হয় আদি প্রাণসত্তা। এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে। এই জন্য বিজ্ঞানী মরিস বোকাইলি একে বোম সেল বলে অভিহিত করেছেন। এর মধ্যে রয়েছে মাটি, সকল প্রকারের রাসায়নিক উপাদান। মানুষের জীবন বীজে প্রচুর পরিমাণে 4টি উপাদান পাওয়া যায়: অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ও হাইড্রোজেন। আর 8টি পাওয়া যায় সাধারণভাবে সমপরিমাণে। সেগুলো হলো ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন, সালফার ও আয়রন। আরও 8টি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে। তা হলো সিলিকন, মোলিবিডেনাম, ফ্লোরাইড, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, আয়োডিন, কপার ও জিঙ্ক। কিন্তু এইসব উপাদান সংমিশ্রিত করে জীবনের কণা তথা প্রোটোজোম তৈরি করা সম্ভব নয়। জৈবিক বিজ্ঞানী দীর্ঘ 25 বছর ধরে এসব মৌল উপাদান সংমিশ্রিত করতে চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবনের কণা পরিলক্ষিত হয়নি। এই সংমিশ্রণ ও তাতে জীবন সঞ্চার আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়। বিজ্ঞান এক্ষেত্রে মাতানত করতে বাধ্য হয়েছেন। প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদমকে, অতঃপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানদের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধির ব্যবস্থা করেন। এখানেও রয়েছে 7টি স্তর, যেমন মৃত্তিকার সারাংশ তথা প্রোটোজোয়া, বীর্য বা শুক্রকীট, জমাট রক্ত, গোস্তপিণ্ড, অস্থিমজ্জা, অস্থি পরিবেষ্টনকারী গোস্ত এবং সর্বশেষ রূহ সঞ্চার। স্বামীর শুক্রকীট স্ত্রীর জরায়ুতে রক্ষিত ডিম্বকোষ প্রবেশ করার পর উভয়ের সংমিশ্রণ বীর্যের সন্তান জন্মগ্রহণ করে। উল্লেখ্য যে পুরুষের একবার নির্গত
বীর্যে লক্ষ কোটি শুক্রাণু থাকে। আল্লাহর হুকুমে তন্নাধ্যকার একটি মাত্র শুক্রকীট স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে। এই শুক্রকীট পুরুষ ক্রোমোজোম ওয়াই অথবা স্ত্রী ক্রোমোজোম এক্স হয়ে থাকে। এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বের এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয়, সেভাবেই পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ তাআলার হুকুমে। মাতৃগর্ভের 3টি ঘাড় অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ 9 মাস ধরে বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ জীবন সত্তার সৃষ্টি, অতঃপর একটি জীবন্ত প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া কতই না বিস্ময়কর ব্যাপার। কোনো মানুষের পক্ষে এ অনন্য অকল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি? মাতৃগর্ভের ওই অন্ধকার গৃহে মানব শিশু সৃষ্টির সেই মহান কারিগর কে? কে সেই মহান আর্কিটেক্ট যিনি ওই গোপনে কুঠুরিতে পিতার 23টি ক্রোমোজোম ও মাতার 23টি ক্রোমোজোমের একত্রিত করে সংমিশ্রিত বীজ প্রস্তুত করেন? কে সেই মহান শিল্পী যিনি রক্তপিণ্ড আকারে জীবন টুকরাটিকে মাতৃগর্ভ পুষ্ট করেন, অতঃপর 120 দিন পরে তাতে রূহ সঞ্চার করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পর সেখান থেকে বাইরে ঠেলে দেন। বাপ মায়ের স্বপ্নের ফসল হিসাবে, নয়নের পুত্তলি হিসাবে মায়ের গর্ভে মানুষ তৈরি সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সে মহান শিল্পী আর কেউ নন, তিনি আল্লাহ সুবহানাহু তাআলা ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পুরুষ ও নারীর সংমিশ্রণ বীর্যে সন্তানের জন্ম লাভের তথ্য কোরআনই সর্বপ্রথম উপস্থাপন করেছেন। আধুনিক বিজ্ঞানী এ তথ্য জানতে পেরেছে মাত্র গত 2 শতাব্দী 1875 সালে ও 1912 সালে। তার পূর্বে